ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে প্যাকিংটাই হলো মনে হয় ভ্রমণের প্রথম ধাপ। হোক সে কাপড় গোছানো বা হোক সে ছেলের খেলনা, সব কিছু গুছিয়ে নিয়েই যে বেরোতে হবে। হুম, সব কাজ শেষ। মে মাসের এই গরমে জ্যাম এড়াতেই আর সময় বাঁচাতে আমরা ঠিক করলাম মালদা স্টেশন পর্যন্ত বাইকেই যাব। তাই ঝটপট বাইকটা বের করে জিনিসপত্র লোড করে এবার রওনা দেওয়ার পালা। রাত্রের মিষ্টি হাওয়া গায়ে মেখে আমাদের বাইক ছুটে চলল মালদা স্টেশনের দিকে। পিছনে অজিফা আর সামনে আরাম। ফ্যামিলি ট্রিপের এই শুরুটাই অন্যরকম এক আনন্দ দেয়। পৌঁছে গেলাম মালদা টাউন রেলওয়ে স্টেশন। চারধারে চেনা চেনা ব্যস্ততা ও ট্রেনের হর্ন আর চেনা পরিবেশ। এখান থেকে শুরু হচ্ছে আমাদের দীঘা যাওয়ার আসল মেঘাচাপা। আর দেরি না, আস্তে আস্তে আমরা লাগেজ নিয়ে স্টেশনের ভিতরে এন্ট্রি করলাম এবং প্ল্যাটফর্মে একটি ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম ও অপেক্ষা করতে থাকলাম আমাদের ট্রেনের। এই আর করা, আরামের সেই ডিমান্ড মেটাতেই শেষমেশ ওকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিতেই হলো। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে প্ল্যাটফর্মে এসে হাজির হলো আমাদের আজকের রাতের সঙ্গী গৌড় এক্সপ্রেস। ট্রেনটা যখন লাইনে এসে দাঁড়ায়, এর ভিতরটা কেমন যেন চনমন করে ওঠে। ট্রেনে উঠে আমরা আমাদের সেকেন্ড এসি সিটটা খুঁজে নিয়ে আরামকে নিয়ে বসে পড়লাম। রাতের জার্নিতে আরামের কমফোর্টের কথা ভেবেই এই সিদ্ধান্ত। ট্রেন ছাড়ার সময় হয়েছে। আমাদের স্টেশনে ছাড়তে আসা সঙ্গীদেরকে এবার বাই বাই করার পালা। ট্রেন ছাড়তেই পেটে খিদে জানানো দিল। আর ট্রেন জার্নিতে রাতের খাবার যদি বাড়ি থেকে বানিয়ে আনা গরম বিরিয়ানি থাকে, তবে আর কি চাই, পুরো জমে ক্ষীর। রাজ্য তখন বেশ গভীর। ট্রেন এসে পৌঁছলো ঐতিহাসিক ফারাক্কা ব্রিজের উপর। জানলা দিয়ে নিচের গঙ্গা, অন্ধকার রূপ আর ব্রিজের খটখট শব্দ, এক জাদুকীয় পরিবেশ। ব্রিজ পার হয়েই আমরা ট্রেনে এসে পৌঁছলাম ফারাক্কা স্টেশনে। রাতের স্থিরতায় স্টেশনটা যেন একদম কলকল করছে। জানলা দিয়ে বাইরে অন্ধকার দেখতে দেখতে আর ট্রেনের দুলুনিতে আমাদের ক্লান্ত ট্রাভেলার আরাম অবশেষে গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুমন্ত অবস্থায় ওকে কি শান্ত আর মিষ্টি লাগছে। রাত গড়াচ্ছে আর আমাদের ট্রেন একের পর এক স্টেশন পার করে কলকাতার দিকে এগিয়ে চলেছে। খুলতেই দেখলাম বাইরের অন্ধকার কেটে হালকা হালকা ভোরের আলো ফুটেছে। প্রকৃতির এই ঘুম ভেঙে জায়গায় ওঠার দৃশ্যটা ট্রেন থেকে দেখতে অসাধারণ লাগে। বাইরের ভোর আলো ফুটলেও আরাম কিন্তু এখনও তার নরম বিছানায় রাজকীয় শান্তিতে ঘুমাচ্ছে। অবশেষে আমাদের গৌড় এক্সপ্রেস এসে থামলো শিয়ালদা স্টেশনে। ট্রেন থেকে নেমেই লাগেজ গুছিয়ে আমরা প্ল্যাটফর্ম ধরে এগিয়ে চললাম। সকাল সকাল শিয়ালদা স্টেশনের এই চেনা ব্যস্ততা আর বিশালতা, কলকাতায় পা রাখলেই যেন একটা আলাদা এনার্জি পাওয়া যায়। ঘুম থেকে হুট করে ডেকে তোলা চলায় আরামের চোখে তখন প্রচণ্ড ঘুম জড়ানো ছিল। মুখ ধুয়ে দেওয়ার চেষ্টা করতেই একটা কান্নাকাটি দিল একদম সরিয়ে। এবার আমাদের যেতে হবে হাওড়া স্টেশন, যেখান থেকে পাবো দীঘার ট্রেন। কলকাতার ঐতিহ্যবাহী ওই আইরিক হলুদ ট্যাক্সি চেপে বসলাম আমরা। শুরু হলো শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার সুন্দর